ওরে মা বাপের কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না। আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, সদাই তারে ভুলে থাকি সে তো ভোলে না মোরে আল্লাহর জিকিরে। মন বুঝতেছ না, আল্লাহকে ভুলে আমরা চলি, কিন্তু আল্লাহকে আমাদের ভোলেন? কই দাড়িওয়ালা নাই, দাড়িওয়ালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একরকম ভাবে দেওয়া যায়, আবারও দেওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে এটাতে মনে হয় যেন রেডিওর মতো হয়, কি রেডিও শুনে ঠিক এরকম, এটা নকল। কিন্তু নকল আজান শুনতে ভালো লাগে, কিন্তু প্রেম আসে না। প্রেম দিয়ে যদি আজান দেয়, আল্লাহর রাসূল বলেন, যদি কেউ 40 দিন বিনা কাজায় ফজরের আজান দেয়, আমি নবী তাকে জান্নাতি বলি। যে ব্যক্তি মসজিদের মুয়াজ্জিন, তার গলা হবে হাসরের দিনে সবথেকে লম্বা, যেমন অন্য জীবের থেকে উটের গলা লম্বা। দূর থেকে দেখে চেনা যাবে ইনি দুনিয়ায় আল্লাহর ঘরের মুয়াজ্জিন ছিলেন। প্রেম দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة،
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا দরদ ভরা মোহাব্বতে প্রেম নিয়ে, কিন্তু আমাদের হয়তো নিম্ন এসে গেছে, কিন্তু গলা ব্যথা হচ্ছে, কিন্তু এখানে করা যায় রেডিওর মতো হাইয়া আলাস সালাহ করে লাভ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিভিন্ন রকম ভাবে আজান দেওয়ার ট্রেনিং করা যেত, আমি দেই, কারণ আমি নিজের সুরে করি, নিজের ঢঙে করি। এভাবে আজান মোহাব্বত করে ওয়াহাব আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহের দরবারে দিতাম। আপনারাও গলায় সুর না থাক, কিন্তু প্রেম থাকবে। সুরের দরকার নাই, প্রেম থাকা দরকার, ঠিক না? কার প্রেম থাকবে? নবী পাকের, ঠিক না? আজ থেকে নামাজ পড়বেন। এই গ্রামের ছেলে নাই গো, দুটো একটা ছেলে নাই গো, আজ থেকে হুজুর আমি নামাজি হব, আজ থেকে দাড়ি রাখবো। আচ্ছা, দাড়ি না রাখতে পারেন, নামাজি তো হবে। একটা মায়ের সৎ ছেলে নাই যে হুজুর আমি যে টাইমটা পাবো নামাজ পড়বো। আপনি তো দাঁড়িয়ে দেখছেন, আপনার চাচ্ছি না, আমি এমন একটা ছেলে চাচ্ছি। এখানে আসুন, সুবহানাল্লাহ। দেখেন, সৎ মায়ের ছেলে, নিয়তটা তো ভালো হোক, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমি। এই ছেলে যায় নামাজ পড়তে, যায় কম যায়, এই গ্রামের ছেলে তো। সুবহানাল্লাহ। আমার কাছে এসে, আপনার কাছে এসে, কি নাম আব্বা? মুমিন। আব্বার নাম কি? আসিরুদ্দিন সর্দার। দেখো তোমার, দেখো সৎ বাপের সৎ ছেলে, সতী মায়ের সৎ ছেলে আজ থেকে নামাজ পড়ার নিয়ত করছে। আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ আপনি নবীর সাদকায় কবুল করেন, এ বাবুকে মসজিদের পাঞ্জেগানা নামাজি হিসাবে কবুল করেন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে হজে কাবা নসিবে লিখুক, রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিক। বাবু আল্লাহর কাছে দোয়া করি, বাবু খোঁজ রাখবে, একটু যোগাযোগ রাখবে বাবু। হ্যাঁ, এ দেখেন মায়ের সৎ ছেলে, ছা দেখলে, ফল দেখলে তো বোঝা যায় গাছ ভালো। হ্যাঁ, বৃক্ষ তুমি কেমন ফলে পরিচয়। বসুন, বসুন, সবার জন্য দোয়া হবে। আর একটা ছেলে চাই গ্রামে, এই ছেলেটা জোড়া হবে। যুবক, আপনি তো পড়েন, যে পড়ে না যাবে, আমি চাচ্ছি একটু পরিষ্কার ওয়ালা হইলে আরো ভালো হয়, বয়স্কদের মধ্যে হইলে আরো ভালো হয়। বেলাল ভাই, আপনার খবর কি? পড়ে না, কি করেন আপনি? আপনি তো দাড়িটা রাখতে পারবেন না, আপনার নিয়ে সারাক্ষণ ওয়াজ হইলো, আপনার নামে নাম, আর আপনি যদি বলেন হুজুর আমি থাকবো না, তা আমার তো কি মনে হচ্ছে বলেন, যে সব গোটাই টুটি বসে। আমার বেলাল ভাইয়ের জন্য এসেছি, আর এত সময় গেল, এবার আমার নজর যখন ওদিকে পড়েছে। আপনারা কি বলতে চান? আমি কি খুব জুলুম করছি এনার উপরে? জুলুম করছি কি বলেন? দাড়ি রাখা যাবে, নামাজ পড়া যাবে? দাড়ি রাখেন না, না
নামাজ পড়বে আর দাড়ি রাখা যাচ্ছে না, দাড়ি রাখা যাবে না, 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বে। আপনারা কি বলতে চান? খুশি? ওই ছেলেটার একটা জোড়া হলো, নামাজই তো হোক আর দাড়িওয়ালা একটু অসুবিধা আছে মনে হয়। আল্লাহ আপনাকে কবুল করুক, তবে অন্তত নামাজই তো হোক। নামাজ পড়তে পড়তে একদিন এমন হয়ে যাবে আল্লাহ কবুল করে নেবে, অটোমেটিক দাড়ি ছেড়ে দেবে। তো বেশি দিন না আসার আগে খুব তাড়াতাড়ি হবে। আপনারা দোয়া করেন। এই মেহফিলে কার দোয়া কবুল হবে জানি না, আমার বেলাল ভাইকে আল্লাহ কবুল করুক, পাঞ্জেগানা নামাজ হিসাবে কবুল করুন আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, গাউসে ওয়াহারি, গাউসে খুলনবী, মাসলাকে আলা হাজরা। আল্লাহ কবুল করুন ভাইজান আপনাকে। তবে খুব অচিরে বাড়ির দিকে চিন্তা, আপনি মানে আমাদের ভাবিজানের সাথে কথা বলি, দেখেন তাড়াতাড়ি রাখা যায় কিনা। আমি জানি আপনার কর্মস্থলে অনেক মিথ্যা কথা অগরে হ্যানত্যান বলতে হয়, আপনি এই সব কারণে রাখতে চাচ্ছেন না। তা আল্লাহ আপনাকে বরকত দেবে। যান, নামাজ তো পড়েন, আস্তে আস্তে হবে। যাক, দেখুন এই যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে দাড়ি রাখিলে মনে হয় আমি আর, দাড়ি রাখবেন তার সওয়াব পাবেন, মিথ্যা কথা বলবেন তার জন্য গুনাহ হবে। কথা বুঝতে পারেন? তবে অনুরোধ দাড়ির জন্য আমি কেন করছি, দাড়ি রাখা সুন্নাত, এই সুন্নাতটা নিয়ে কবরে যান। অন্তত আল্লাহর হাবিবের এই বাণীটা শ্রবণ, নবী পাক বলেন কেউ যদি আমার সুন্নাত পাবন্দি করে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক তার নামায়ে আমলে 100 শহীদের সওয়াব দিবে। নবী বলে দিয়েছেন এটা, আল্লাহ বলেছেন এটা। তাহলে 100 শহীদের দরজা, একটা সুন্নাত, দাড়িটা সুন্নাত, অন্তত এটা নিয়ে যান শহীদের দরজা। আল্লাহ আপনাকে তৌফিক দেখ, অচিরেই যেন বেশি দিন না যায়, আল্লাহ যেন কবুল করে দাড়িওয়ালাও বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। অনেক রাখছে আব্বা, আপনারা আব্বা সম্মান, আপনারা আমার সঙ্গে মিতে ও আমি বলি না তো, বলে না, ওই যে বলি সাইড দিয়ে দোয়া করে দেই। আর এই আপনার সেই পার্সেল টার্সেল সব রেডি করে রাখো, তোমরা সব রেডি হয়ে থাকো, আমি এখন ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে, খুব বেশি লেট না, নেমে কিন্তু ঘরে যাব না, আপনারা সব রেডি থাকবেন সোজা। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করো আশা, নামাজ হইল না রে তো, হবে কি কে
ওগো নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আপনার বিষয় হলো এটা, মশা যদি আগে মারে রুকু সেজদা পরে করে, তাই নামাজ হচ্ছে না। নামাজ হতে গেলে ওপরও পরিষ্কার, ভিতরও আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা যেই 5 ওয়াক্ত যাচ্ছি, 5 ওয়াক্ত বলো মন বসে না, এই পড়তে 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 আল্লাহ যদি একটা সেজদা কবুল করেন তাতেই পার। তাই বলে নামাজ ত্রুটি করা নামাজে যাবে না, নামাজ পড়তেই হবে, অপরিহার্য। কথা বুঝতে পেরেছেন? আরে বলি তো নামাজ পড়ি আর লাভ কি হচ্ছে না? যখন সব সময় আপনি দেখবেন একটা কথা খুব মাথায় রাখুন, নামাজ পড়তে গিয়ে দেখবেন দোয়া তো আপনি করেন, নামাজও পড়েন, কোন দিন কোন অক্তে আপনার চোখ দিয়ে পানি আসে, দোয়া করতে গেলে চোখ দিয়ে পানি পড়ে, মনটা যেন একদম, কখন যখন আঘাত পান, আপনি আঘাত পান যখন, কোন সাহারা যখন আপনার নাই, তখন আপনার মনটা নামাজে আলাদা ভাবে লাগে না বলেন? আঘাত হতে হতে চেষ্টা করতে করতে একদিন হবে, তাতেই লাভ। জলে বলি আমিন। যাই সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুরতুজ 5 বস্তা সিমেন্ট। আর কেউ আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। না আজ ঝাড়া যাচ্ছে না, ঝাড়ার সময় চলে গেছে। সবাই আমার জন্য দোয়া, একদম দোয়া শামিল হয়ে যান। আল্লাহুম্মা আমিন। আছে না নাই? বউ পেয়েছ তো মা ভুলে গেছে, যে মা ওকে লালন পালন করেছে। দেখুন মায়ের দিকে মায়ার নজরে তাকালে আল্লাহর নবী বলেন কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ দান করেন। মায়ের নজরে তাকাবেন, তো মার দিকে গরম করে তাকায়। 3 মাস কথা বলে না মার সাথে, এরকম ছেলে মনে হয় গ্রামে আছে, তারা জালসা দিচ্ছে, হাত ধরে পায়ে ধরে অনুরোধ করি, শোনা আজই চলে যাও, আজ রাতেই গিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও, মা আমি জীবনে ভুল করেছি, তোমাকে চিনতে পারিনি। জেনে রাখো নবী বলেছেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াতানহারহুমা, তোমার বাপ মা যেন আওয়াজ না বার করে, যদি করে তো তোমার সমস্ত আমলে আগুন ধরে যাবে। আর নবী পাক বলছেন তোমার সারা জীবন যদি মা বাপের খেদমত করো, গায়ের চামড়া খুলে যদি তার জায়নামাজের পাটি বানিয়ে দাও, তাও তোমার হক আদায় হবে না। আর সেই মা যদি একটু কোনো কথা বলে, তা বিবির পক্ষ দিয়ে মাকে আঘাত করে, বাপকে আঘাত করে। হে যুবক, বিবিকেও ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে। আর এই দুইজনকে ভালোবেসে সংসার করা অত সহজ না। সংসার, আর আমি বলি সংসার না, সংসাল, শাল ঢুকবে। বউকে যদি কিছু বলে, আমি সব ফেলে তোমার কাছে আইছি, তোমার কাছে কড লাইনে হ্যালো জীবন আমার গেল, তুমি আর লাগো না আমার ভালো, সম্পর্ক করিস। হয়নি হয়নি ये বেটা বাইরে কাজ করে, এখানকার বউরা এসব করে তারে না, এখানে আব্বা মা যাই হোক, ছেলেরাও ঠিক এরকম। আমি অনুরোধ করতে চাচ্ছি এতটা, স্বামী স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে, কিন্তু সব থেকে বেশি নবীকে মহব্বত করবে। আর ভালোবাসা না থাকলে সংসার হবে না। তার কিছু হক আছে, স্ত্রীরও হক, স্বামীরও হক, উভয়কে বুঝবেন, সংসার সুখে চলবে। আর মায়েদের জন্য আমি হাত ধরে বলি, মা সংসারে আপনি এসেছেন বিবি হয়ে, যাবেন আপনি লাশ হয়ে। আর এই একটি সংসারের চাবি কে জানেন?
আপনার শাশুড়ি, আর তালা হলো শ্বশুর। এই তালা চাবি যদি আপনার পকেটে থাকে না, তো ওই সংসারের রাজত্ব আপনার। তা আপনি এসেছেন সিরিয়াল দেখা জিনিস, তো সিরিয়াল দেখে দেখে শাশুড়ির প্রতি হিংসা, শ্বশুরের প্রতি হিংসা, এটা ওটা, বাবারে শুধু তোমার কি একা মা? জানালা দিয়ে দেখেছে সেজু ভাই ফজরের নামাজের পরে মার সাথে কি বলতেছে, আবার এও দেখেছে মেজু ভাই আর সেজু ভাই তো কথা হচ্ছে, জানালায় দেখেছে কি ব্যাপার তুমি কি বলছিলে, মায়ের শরীর খারাপ, 100 টাকা চাচ্ছে, তোমার কি একা মা? ও দিতে পারে না, 100 যদি দিতে তুমি 50 দেবো, 50 দেবে, তুমি একা দেবে কেন? এরকম বলে না, বলে না? যে আপনার স্ত্রী বাড়ি এসে বলতেছে ওর বাপের বাড়ি গিয়ে খোঁজ নেন, ওর বাড়িতে ওর ভাইয়ের বউরা ওর থেকে বেশি রোলার ওর মার আর বাপের প্রতি চালাচ্ছে, দেন খোঁজ নিয়ে দেখেন। আপনি যেমন করছেন নিজের শ্বশুর বাড়িতে, আপনি বাড়ি খোঁজ নেন, আপনার মা আপনার বাপও সুখে নাই। নিজে যদি সুখে থাকতে চান, শাশুড়ি আর শ্বশুরকে খেদমত করে যান। শাশুড়ি শ্বশুরকে বলবো, বৌমা পাননি, কন্যা পেয়েছেন। নিজের কন্যার ব্যথা লাগলে যেমন আপনার ব্যথা লাগে, নিজের বৌমারও ব্যথা লাগলে ততটা ব্যথা লাগা উচিত। বুঝতে পারেননি? বিবাহের পরে মায়েরও মন খারাপ হয়, কিছু বললেই বলে আমার বৌমা আমার বহু বেটাকে বশ করে লিস। এই গ্রামে আমি সমাজের রোগের কথা বলতেছি, এত সময় তো অন্য রোগ দিয়েছি, এবার অন্য ওষুধ দিচ্ছি। এটা আমাদের প্রত্যেকের ঘরে এই যন্ত্রণা আছে না নাই? এত মন খারাপ কেন? আরে সে বিয়ে, আপনি যখন বিয়ে করেছিলেন আপনাদের সে যুগ এখন নাই, সে সময় এখন নেই। আগে সকালবেলা উঠে মায়েদের কাজ ছিল, আগে চুলহাকে লেপন দিবে, তারপরে গা ধুয়ে তারপর অন্য কাজ করে। আর এখন বেলা 11টা না বাজলে গোসলই করে, ঠিক না? অনুরোধ করি মা, সব দিন আপনার গোসল করতে হবে না, তো যেদিন প্রয়োজন সেদিন অবশ্যই গোসল করি অন্য কোনো কাজ করবেন। চুলহার ধারেও যাওয়া যাবে না, গোসল না করে কোনো কাজ করা যাবে না। উঠবেন, বিছানা ছাড়বেন, প্রথম গোসল। সব থেকে ইমানদারের পরিচয় হলো প্রথম গোসল করি ফজরের নামাজ, নাকি? এটাই বিধান শরীয়তে। তো নামাজ পড়বেন আর গোসল করবেন। আর যদি আপনার নজর কুত্তার দিকে পড়ে না, তা আপনার সন্তান কুত্তার মতন হবে, দেখতে মানুষ হবে কিন্তু ভেতরে কুত্তার স্বভাব হবে। গোসল করেন এমন, গোসল করার পরে যেন স্বামীর নুরানি চেহারা দেখো, গোসল করার পরে যেন আল্লাহর কালাম দেখো, গোসল করার পরে যেন আল্লাহর ঘর কাবা দেখো, গোসল করার পরে যেন মায়ের চেহারা দেখো, গোসল করার পরে যেন বাপের চেহারা দেখো। এ বেটা কি করে? 11টা না বাজলে ওঠে না, তো কুত্তা বিলাই ঘুরে বেড়াচ্ছে তাই দেখছে গা ধুয়ে উঠে। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলি আমিন। বানি সরদার 20 বস্তা সিমেন্ট, তাহসিন সরদার 10 বস্তা, মুর্তুজা তার শ্বশুরের নামে 500 টাকা। অনেক হয়েছে, অনেক বলেছি, একটা ভাই দিয়ে দেয়। আপনি কি দিবেন? রুমা বিবি 5 বস্তা সিমেন্ট। আর আব্বা সম্ভব না, আমি অনেক দূরে যাব, অনেক কষ্ট করে এসেছি। বাবা আপনি যেটা বলছেন, আমার টাইম 10টা 12টা লেখা, আপনার তুলে দেন 10:30টায়, 12:30টায় নামার কথা, একটা বাজে যায়, আধা ঘন্টা আমি আমার ইচ্ছাই করলে না বাবা সম্ভব না। দেখুন সবথেকে বড় জিনিস হলো আব্বা আমি অনেক দূরে যাব, তারপর আমরা মানুষ, আমি কষ্ট শরীর করে করছিলাম। হ্যাঁ কাছে আসেন, মিথ্যা হয়ে গেলেন তো তাহলে। আপনার নাম কবে থেকে? কবে থেকে? আমিনুদ্দিন। আচ্ছা 6000।
আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। এ আমি মিতিয়া লোক গো, ৬,০০০ টাকা দিবে, খুশি না বেজার? বলে আজান শোনাইতে হবে, কিন্তু আমার একটা শর্ত ভাই, আমার মিতিয়া, আমি মিতিয়া দেয় সবাই লোক দেখতেছে, নেই ইন্টারনেটের মাধ্যমে কত মানুষ দেখছে। আপনি কি কাজ করেন? হ্যাঁ, আমি একটা কথা বলবো, দাড়িটা রাখতে পারবে? এখানে আবার মুসাফা আমার মিতে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকে দাড়িটা বড় করুন। আল্লাহ আপনার আব্বা আমাকে জান, আজ মন খুলে দোয়া করব। দেখেন নতুন দাড়ি রাখবেন আজ থেকে, খুশি না বেজার? বলছে মাওলানা সাহেব আমি আজান শুনবো, তাহলে আজান শুনলে কি নামাজ পড়া লাগবে? তাহলে আমি নামাজ আজ থেকে ধরলাম ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পড়ার তৌফিক দিন, জোরে বলি আমিন। দাড়িও রাখবে, খুশি না আপনারা? হ্যাঁ, কিন্তু এই গ্রামের লোক না, ইনি এই গ্রামের লোক, পাশের গ্রামের লোক এসে যদি এই গ্রামে এত লজ্জা দিয়ে যায়, তার এই গ্রামের ছেলেরা কি সব ঘুমোচ্ছে? এরা কি ঘুমাচ্ছে? আমার মিতা আল্লাহ কবুল করেন, ওনাকে নবীর আশিক করে তুলবেন, জোরে বলি আমিন। হায় হায়, এই টিকটিকি পাড়ায় আরো একজন আছে আমিনুদ্দিন বলে, আমার উনিও আমার মিতে, ওই টিকটিকি পাড়ায় দুবরা খালি টিকটিকি পাড়া। আর আমি প্রথম জীবনে মুর্শিদাবাদে প্রথম যখন আসি, প্রথম আমি টিকটিকি পাড়াতেই আসি। আর টিকটিকি পাড়া থেকে আমারই ওস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দিক বলি আমিন, তিনি আমাকে ওরাহারের দরবারে ভর্তি করেছিলেন। ওরাহার দরবার থেকে সরজমিনে বেরিলি শরীফ, ওখান থেকে পড়াশোনা সমাপ্ত করে আজকে আল্লাহ আমার পীরের দোয়ায়, মা বাপের নেক নেখায়, রাসূলের পাকের কারামে শুধু পশ্চিম বাংলা সহ নয়, এ দেশ ও দেশ সমস্ত দেশ আল্লাহ ঘোরাচ্ছেন আমার মতো গুনাহগারকে। বাবা আমার, তাহলে আমি চাচ্ছি যে এই মিতে ওই একটা হয়ে গেল, আর এই একটা হয়ে গেল, কটা হইল? দুটো হইল। আরো একটা কোন গ্রামে আমি আরেকটা গিলাম, আর একটু সে যোগাযোগ রাখে না, তবে আপনি একটু যোগাযোগ রাখবেন, ঠিক না? আর নাম্বারটা নিয়ে যোগাযোগ, মিথ্যা বলি কথা। 20 জায়গায়, কিন্তু 20 এটা দিয়ে 21 হইলো, 22 হইলো, তো সূরা ইয়াসিনে পড়ে গেল। আজকে আল্লাহ আপনাকে কবুল করে দাড়িওয়ালা বলে কবুল করে নিলেন, জোরে বলি আমিন। 22, তাই 22 পারা সূরা ইয়াসিন আছে, আর ইয়াসিন হলো কোরআন শরীফের দিল। আল্লাহ ওনারও করে দিয়েছে, আজকে দিল নরম, দাড়ি রেখে দিয়েছে। আপনারা সব খুশি না? এই গ্রামের একটা ছেলে নাই, একটা ছেলে দাড়ি রাখবে আজ থেকে। তুমি তো রেখেছো আব্বা, যে মোটে রাখিনি, বয়স্ক কই, ও তো উনি রাস্তা ছোট ছোট এমনি রেখেছে, নরমাল রেখেছে, তো এটা পুরা রাখবে, মানে অরিজিনাল রাখবে, নরমাল না করে শক্ত করবে নাকি? তাই হোক, জোড়া হোক। ইয়াকুল্লাহ, কি নাম আপনার? আলেফ। এই মস্তানি দাড়ি না রেখে প্রেমিকি দাড়ি রাখবেন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। মোহাম্মদ আলেফ আজ থেকে দাড়ি আরো বড় করবে, আর বউ মেনে নিবে তো স্ত্রী। ও হয়তো এমন কথা বলে না, তুমি থাকো বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার জানা দরকার মা মাটি আমার সরকার, পাই আমি 1,500। বললে যদি হয় শুনে নেবেন, ইনশাআল্লাহ তারা রাখবেন। আচ্ছা নাই নাই, এই গ্রামে একটা ছেলে, যারা মোটে রাখছেন এরম ছেলে, বয়স্ক মানুষ অনেকজনই তো আছে, দাড়ি দাদের নাই। জানেন আপনারা চালাক মানুষ, যে দাড়ি রাখলে তো মসজিদে ঢুকতে হবে, তা কেডা ঢোকে? নাই কই ঢুকবে? দোয়া করেন আপনি, ঢুকবে ইনশাআল্লাহ। আল্লাহ আজকে জালসার ওসিলায় কবুল করুন, জোরে বলি আমি। নাই নাই কেউ দাড়িওয়ালা, আমার মন কিন্তু মুয়াজ্জিনই এখন।